বাংলাদেশের আজকের খেলা দেখে বা প্রথমার্ধ যখন গোলও খেয়েছে তখনও মনে হয়েছে যে একটা পজিটিভ ভাইবে আছে বাংলাদেশ, এনিবডিজ গেম হতে পারে এখনো। এবং 39 মিনিটে আমরা যদি দেখি যে সেখানে একটা সাদ ফাহিমের প্রচেষ্টা ছিল, পেনাল্টিরও একটা আবেদন ছিল বাংলাদেশের, তো এই ধরনের সুযোগ আসলে কাজে লাগানো যেত। দেখেন এই সিমিলার পেনাল্টিটা কিন্তু আমরা হোম ম্যাচও পেয়েছিলাম, দেয়নি কিন্তু। আপনি যদি মনে করেন 2-1 যখন আমাদের রেজাল্ট হয়, একদম 93 মিনিটে গিয়ে ফাহিমকে কিন্তু বক্সের ভিতর ফেলে দিচ্ছিল আমাদের হোম ম্যাচে, সেটাও কিন্তু রেফারি অ্যাভয়েড করে গেছে। এবং আজকেও সেম, আপনি যখন দেখবেন যে তাদের ডিফেন্ডার পড়ে গিয়ে যখন উঠতে গিয়েছে তখন কিন্তু ফাহিমকে আমার কাছে মনে হয় যে ইন্টেনশনালি সে হাত থেকে ধাক্কা দিয়েছে। সো এটাও আমার কাছে মনে হয়েছে যে পেনাল্টি ছিল। এবং পরবর্তী সময় যখন রিপ্লে দেখলাম, এটা আমার কাছে মনে হয়েছে যে ক্লিয়ার পেনাল্টি। সো এখানেও তো আনলাকি বাংলাদেশ। সো আমাদের তো আসলে গোল স্কোরিংয়ের জায়গাটা ওই রকমের কিন্তু ফিক্সড প্লেয়ার নেই। আমাদের মিডফিল্ড থেকে গোল করে, সামটাইমস ডিফেন্ডাররা গিয়ে সেট পিস থেকে গোল করে, বাট আমাদের এই পেনাল্টি বা সেট পিস থেকে এভাবেই তো আমাদের গোল করতে হয়। তো সেই জায়গা থেকে এই ধরনের সুযোগগুলি যখন আসলে রেফারি কনসিডারেশনে নেয় না, তখন সেটাও তো আমি বলবো যে আমাদের দলের জন্য একটা খারাপ। একেবারেই। তবে সেই জায়গা থেকে বাংলাদেশ যে শেষটা করেছে, সেটা এর আগের আমরা 5 ম্যাচ দেখছিলাম যে একটাই জয়, বাকি ড্র হয়েছে, হেরেছে দুটো, 5 পয়েন্টস ছিল। যে টার্গেটটা ছিল বাংলাদেশের একটু শেষে একটু উপরের দিকে যাওয়া। পয়েন্ট টেবিল নিয়ে যদি শেষটা কথা বলি, ইন্ডিয়া সিঙ্গাপুরের ম্যাচ, হংকং, তাদের তো ম্যাচ বাকি রয়েছে। কিরকম গেল ওভারঅল শেষ করে যদি আমরা ছোট্ট সময়ে বাংলাদেশের? দেখেন, আজকে যদি 1 পয়েন্টও পেতাম দেন আমরা পয়েন্ট টেবিলে কিন্তু 3-এই থাকতাম, বিকজ 8 পয়েন্ট নিয়ে কিন্তু হংকং এই মুহূর্তে আপনার সেকেন্ড পজিশন রয়েছে এবং সিঙ্গাপুর তো অলরেডি কোয়ালিফাই করেছে এবং ইন্ডিয়া 2 পয়েন্ট নিয়ে একদম তলানিতে রয়েছে, 4 নম্বরে রয়েছে। সো আমাদের যেটা ছিল যে আমরা যদি ম্যাচটা জয় নিয়ে ফিরতে পারতাম, এটা হয়তো নেক্সট এশিয়ান কাপ যখন হতো তখন অন্যান্য গ্রুপে যখন আমরা পড়তাম, তখন হয়তো ওই গ্রুপের টিমগুলি হয়তো প্রিভিয়াস আমাদের এই এশিয়ান কাপের ম্যাচগুলি নিয়ে কনসার্ন থাকতো যে বাংলাদেশ ডুইং গুড জব ইন 2026 এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচ। তো সেই জায়গা থেকে ম্যাচটা জিততে পারলে অবশ্যই ভালো হতো এবং 2 থেকে যদি আমরা শেষ করতে পারতাম, দ্যাট মিনস 5 থেকে 8 হতো। তো সেটা তো আমরা করতে পারিনি। তারপর আমি বলবো যে এশিয়ান কাপের যদি ম্যাচগুলি দেখেন, আমরা যা লস করার ম্যাক্সিমাম ম্যাচ কিন্তু আমরা হোমেই লস করে ফেলেছি। আমরা ক্লোজ ম্যাচ জিততে গিয়ে বা ড্র করতে গিয়ে ওই ম্যাচগুলি আমরা হেরে গিয়েছি। আপনার হোমে দেখেন 3টা ম্যাচে 2টা আমরা স্ট্রেচ হেরে গিয়েছি, 1টা জিতেছি। এবং অ্যাওয়ে ম্যাচের আগের পর্যন্ত আমরা 2টা ম্যাচ ড্র করেছিলাম হংকং এবং সিঙ্গাপুর ইন্ডিয়ার সাথে, বাট আজকেই কিন্তু হোম ম্যাচ প্রথম আমরা হারলাম। একেবারেই। তো আমাদের সময়ও শেষ। হোপফুলি আরও নিখুঁত, আরও ধারালো আক্রমণ, আরও গোছানো আক্রমণ নিয়ে বাংলাদেশ পরবর্তীতে আবারও ফিরবে। অসংখ্য ধন্যবাদ এগুলি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ফুটবলের জন্য শুভকামনা।